আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে যে ১০টি ঘটনার কথা বলে গেছেন তার কয়েকটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনার চোখের সামনে, আপনার জীবদ্দশায়, এই মুহূর্তে। কিয়ামতের বড় আলামতগুলো এগুলো কোনো রূপকথা নয়, এগুলো সেই সতর্কবার্তা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছিলেন। আর আজ সেই আলামতগুলো একে একে প্রকাশ পাচ্ছে। প্রশ্ন হল, আমরা কি দেখতে পাচ্ছি? ইসলামে কিয়ামতের আলামতকে দুভাগে ভাগ করা হয়েছে: ছোট আলামত যা ধীরে ধীরে প্রকাশ পায়, আর বড় আলামত যেগুলো একবার শুরু হলে আর থামে না। সহিহ মুসলিমে হুজাইফা ইবনে উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বড় আলামতের কথা উল্লেখ করেছেন। এই 10টি আলামত হল কিয়ামতের আগের সেই মহা ঘটনা যা পুরো পৃথিবীকে বদলে দেবে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই 10টি আলামত নিয়ে আলোচনা করব। কোনোটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কোনোটি চোখের সামনে ঘটছে, আর কোনটির জন্য পৃথিবী অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টি বড় আলামতের মধ্যে প্রথম কয়েকটি হল ধোঁয়া, দাজ্জালের আবির্ভাব, দাব্বাতুল আরদ এবং ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি এই নামটি মুসলিম হৃদয়ে এক বিশেষ আবেগ জাগায়। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার নাম হবে মুহাম্মদ, পিতার নামও হবে আব্দুল্লাহ। তিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন এমন এক সময়ে যখন পৃথিবীতে জুলুম অত্যাচারে ছেয়ে যাবে। হাদিসে এসেছে, তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন যেমন তা আগে অন্যায়ে পূর্ণ ছিল। আর তার পরেই আসবে সেই ভয়ঙ্কর সত্তা দাজ্জাল। দাজ্জাল, যার এক চোখ কানা, যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে, যে ৪০ দিন পৃথিবীতে বিচরণ করবে এবং সেই ৪০ দিনের প্রথম দিনটি হবে একটি বছরের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো ফিতনা নেই। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন স্বয়ং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তিনি আকাশ থেকে নেমে আসবেন দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারের কাছে, 2 ফেরেশতার ডানায় ভর দিয়ে। তার পোশাক হবে হালকা হলুদাভ, মাথার চুল থেকে পানির ফোঁটা ঝরছে যেন তিনি এইমাত্র গোসল করলেন। তিনি ইমাম মাহদির পেছনে ফজরের নামাজ পড়বেন, তারপর দাজ্জালকে খুঁজে বের করবেন এবং লুদ্দের দরজায় তাকে হত্যা করবেন। কিন্তু দাজ্জালের পরাজয়ের পরেই আসবে আরেক মহাবিপদ, ইয়াজুজ এবং মাজুজ। এরা হলো এমন এক জাতি যাদের সংখ্যা অগণিত। জুলকারনাইন আলাইহিসসালাম তাদের একটি বিশাল লৌহ প্রাচীর দিয়ে আটকে রেখেছিলেন। কিয়ামতের কাছাকাছি সেই প্রাচীর ভেঙে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, এবং যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেওয়া হবে তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে ছুটে আসবে। তারা এতটাই বিস্তৃত হবে যে তিব্বত সাগরের পানি পর্যন্ত পান করে শেষ করে দেবে। ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন, আর আল্লাহের হুকুমে তাদের গর্দানে এক ধরনের পোকা জন্ম নেবে এবং তারা এক রাতের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বড় ভূমিধস হবে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে। ভূমিধস শুরু ভূমিকম্পন নয়, এগুলো হবে এমন ভয়াবহ ধস যেখানে পুরো জনপদ মাটির নিচে তলিয়ে যাবে, মানুষ, শহর সব। এরপর আসবে ধোঁয়া। সাহি মুসলিমে উল্লেখিত হাদিসে এই ধোঁয়ার কথা বলা হয়েছে, যা পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। মুমিনরা এতে আক্রান্ত হবে সর্দি কাশির মতো, কিন্তু কাফেররা এতে মারাত্মকভাবে কষ্ট পাবে। এই ধোঁয়া 40 দিন স্থায়ী হবে। 3টি ভূমিধস, ধোঁয়া, পৃথিবীর বুকে এক অভূতপূর্ণ পরিস্থিতি। আর তারপর দাব্বাতুল আরদ, মাটির ভেতর থেকে বের হওয়া এক অলৌকিক প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং যখন তাদের উপর আযাবের বাণী সত্য হয়ে যাবে তখন আমি তাদের জন্য মাটি থেকে একটি প্রাণী বের করব। সূরা আন-নামল ৮২। এই প্রাণী মানুষের সাথে কথা বলবে, মুমিনের কপালে চিহ্ন দেবে নূরের চিহ্ন, আর কাফেরের নাকে চিহ্ন দেবে অন্ধকারের চিহ্ন।
এরপরেই আসবে সেই মুহূর্ত যা পুরো মানব ইতিহাসে কখনো ঘটেনি। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেদিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কোনো তওবাই আর কবুল হবে না, কোনো ঈমানই আর গ্রহণযোগ্য হবে না যদি আগে থেকে ঈমান না থাকে। একটু ভাবুন, এই বাক্যটির ভার অনুভব করুন। আর এর সাথেই ইয়েমেনের হেজাজ অঞ্চল থেকে একটি বিশাল আগুন বের হবে। সেই আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টি আলামতের সবকটি একটি সূত্রে গাঁথা, এবং এগুলো যখন শুরু হবে একটির পর একটি দ্রুত গতিতে আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আলামতগুলো একটি মালার মতো। মালার সুতো যদি একবার ছিঁড়ে যায়, দানাগুলো একে একে পড়তে থাকে, থামানো যায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের পর তওবার দরজা বন্ধ। এই একটি মুহূর্ত, এই একটি সীমারেখা। এর আগে যে ঈমান এনেছে সে নাজাত পাবে, এর পরে যে ঈমান আনতে চাইবে সে পারবে না। কোরআনে আল্লাহ বলেছেন, যেদিন তোমার রবের কিছু নিদর্শন আসবে সেদিন কারো ঈমান তার কোনো উপকার করবে না যদি সে আগে ঈমান না এনে থাকে। সূরা আল আনআম 158। এই আয়াতের তাফসিরে সাহাবীরা বলেছেন, এই নিদর্শন হল পশ্চিম দিক থেকে সূর্য উদয়। একটু ভাবুন, আমরা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠি, সূর্য পূর্বে ওঠে, আমরা ভাবি আরও একটি দিন পেলাম। কিন্তু একটি দিন আসবে যেদিন সূর্য উঠবে অন্য দিক থেকে। সেই দিন, সেই একটি মাত্র দিনের আগে আমাদের প্রস্তুত থাকতে হবে। এই 10টি বড় আলামত, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সতর্কবার্তা। এগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, এগুলো আমাদের জাগানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতগুলো বর্ণনা করেছেন যাতে আমরা প্রস্তুত থাকি, যাতে আমরা আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তওবা, এই সব কিছু সেই মহা মুহূর্তের আগেই সম্পন্ন করি। আজকের পৃথিবীতে তাকান, নৈতিক অবক্ষয়, সুদ ঘুষের বিস্তার, মিথ্যা সংবাদের প্লাবন, পরিবার ভেঙে পড়ছে, মানুষ আল্লাহ থেকে দূরে সরছে। ছোট আলামতগুলোর অনেকটা ইতিমধ্যে পূর্ণ হয়েছে, বড় আলামতগুলোর দ্বার উন্মোচনের অপেক্ষা। তাই আজকের এই মুহূর্তটি অমূল্য, আজকের এই শ্বাসটি অমূল্য। তওবার সুযোগ এখনও আছে, ঈমানের দরজা এখনও খোলা, আল্লাহর রহমতের দরজা এখনও উন্মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। সুনান ইবনে মাজাহ। আসুন আজ থেকেই প্রস্তুতি শুরু করি, কারণ আমরা জানি না আগামীকাল সূর্য কোন দিক থেকে উঠবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।